ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল। বন্ধুরা, আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওর আলোচনা বা আলোচ্য বিষয় হচ্ছে, বা আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাবো যে ডব্লিউবি গভর্নমেন্টের যে খাস বা ভেস্টল্যান্ড বা পাট্টা সম্পত্তি রয়েছে, কিভাবে আপনারা কেনাবেচা করবেন বা আপনারা ক্রয় করবেন, কিভাবে ক্রয় করলে আপনারা মানে ঠকবেন না বা আপনাদের ক্রয়টা সঠিক হবে। তো এই নিয়ে আজকের ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখার পরে বেশি বেশি করে ভিডিওটাকে বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমার দুটো আগের ভিডিও আপলোড করেছি, সেই দুটো ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যে আপনারা যদি খাস জায়গার উপরে পাট্টা পেয়ে থাকেন বা আপনার এলাকায় কোন কোন দাগ খাস জমি আছে, সেই দাগগুলো আপনারা কিভাবে দেখবেন, তার দুটো ভিডিওতে আপনারা অনেক আমাকে ভালোবাসা এবং কমেন্ট করেছেন বলেই আমি এই ভিডিওটা আপনাদের সামনে আনতে চলেছি বা আনছি। তো বিষয় হচ্ছে, আপনারা বর্তমানে কিন্তু বিগত দিনে 1 নাম্বার খতিয়ান অনলাইনেও পেতেন না বাংলার ভূমি ডিপার্টমেন্ট থেকে। এটা একমাত্র অফিসিয়ালি ইউজ হতো বা অফিসে গেলেই এর তথ্য আপনি পেতেন। তো বর্তমানে কিছুদিন পূর্বে রাজ্য সরকারের বাংলার ভূমি যে ডিপার্টমেন্ট বা পোর্টাল রয়েছে, সেই পোর্টালে কিন্তু যেটা ভেস্টল্যান্ড বা রাজ্য সরকারের খাস জমি 1 নাম্বার খতিয়ান, সেটা কিন্তু লাইভ করেছিল বা লাইভ বর্তমানে আপনি আজকে বা কালকে, আমি কিন্তু ইউটিউবে কিছু ডুপ্লিকেট কথা বা আমি ডুপ্লিকেট ভিডিও আপলোড করি না। আমি বর্তমানে যেটা হয় সেটাই আপলোড করি বা সঠিক কথাটা বলার চেষ্টাটা করি, যেটা আমি জানি বা দেখতে পাই। তো বর্তমানে কিন্তু আপনি অন্য অন্য মৌজার বা জেলার চেক করলেও পাবেন না, আসবে না, শো করবে না। কিছুদিন ওয়েট করবেন বা খুলে যেতেও পারে। তো আপনারা ট্রাই করে দেখবেন। আমার কাছে কিন্তু দুটো মৌজার অলরেডি সেভ করা আছে, সেটা নিয়ে আপনাদেরকে আমি জানাবো। এবং ভেস্টল্যান্ড চিহ্নিত করার পরে যদি আপনারা কেউ ক্রয় করে থেকেছেন, ধরুন একটি দাগ, আমি চলুন ভেস্টল্যান্ডে আপনি দুটো খতিয়ান দেখিয়ে আমি প্রুফ করে আপনাদের সঙ্গে আলোচনা করছি। বা আপনারা যদি কাউরি কাছ থেকে কিনে থেকেছেন, সেটা কিভাবে নেবেন তার প্রসেস আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। তো অবশ্যই আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। বন্ধুরা দেখুন, আমার কাছে দুটো পিডিএফ রয়েছে। আমি দুটো পিডিএফই আপনাদেরকে ওপেন করে দেখাবো। এটা হচ্ছে একটা পিডিএফ, দেখুন, মুর্শিদাবাদ ব্লক সুতি মৌজা হিলোরা। এখানে দেখুন লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টর খতিয়ান নাম্বার 1। এই যে দেখুন 233 দাগ, 276 দাগ, কিছু একটা। এই যে আপনার এই বিষয়টা নিয়ে যেটা বলার, যে এই যে 1 নাম্বার খতিয়ানটা কিন্তু আপনারা তথ্যটা পেতেন না বাংলার ভূমি সাইট থেকে। এইটা দেওয়ার পরেই এইগুলো যেহেতু একটা খাস জমি বা খাস জমি বা ভেস্টল্যান্ড, এগুলো যেহেতু রাজ্য সরকারের আন্ডারে থাকে, তিনারা কালেক্টরের পক্ষে দেখুন দেওয়া রয়েছে। এটা লাইভ হওয়ার পরে অনেকের মনে সংশয় হয়ে গেছিল যে আমাদের জমি চলে গেছে, আমরা খাস জায়গার উপরে আছি, আমরা পাট্টা পেয়ে গেছি, আমাদের চলে গেছে, আমাদের বাদ হয়ে গেছে, সব রাজ্য সরকার নিয়ে নিয়েছে। কিন্তু না, এটা আমাদের ভুল ধারণা। কোনো রাজ্য সরকার পাট্টা যাদেরকে প্রদান করেছে কাউরির নেয়নি। কারণ আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে বিদ্যালয়, এই যে বিদ্যালয় 15 শতকের ওপরে, এটা কি নিয়ে নিয়েছে? এটা সরকারের। যখনই আপনি একটা প্রতিষ্ঠানকে দান করবেন, তখন সেটা খাস জায়গার ওপরে হয়তো ছিল, এটা বিদ্যালয় হিসাবে আপনার ক্লাসিফিকেশনে উঠেছে, এটা কিন্তু খাস জায়গার ওপরে ছিল, তার জন্য বিদ্যালয় হয়েছে। তো এটা রাজ্য সরকার
নিয়ে কি করবে? বিদ্যালয়ই তো আছে অনেক, আপনাকে দেখাচ্ছে এই জায়গায়, এই খতিয়ানে অনেক বিদ্যালয় রয়েছে বা স্কুল রয়েছে। এই যে ক্যানেল, দেখুন ক্যানেল রয়েছে, নদী যাকে বলা হয়, এগুলো সব খাস জায়গা। এগুলো সরকার নিবে কেন? সরকারের আন্ডারেই তো রয়েছে। এই জিনিসগুলো আপনারা মানে পাচ্ছিলেন না, সেগুলো দেখতে পাচ্ছেন। যেমন এই যে ধরুন হাসপাতাল, এগুলো তো সরকারের আন্ডারেই রয়েছে। হসপিটাল, হসপিটালটা তো সরকার কেড়ে নেবে না, ব্যক্তিগত জায়গার উপরে ছিল না, এটা তো হসপিটালের নামে দিয়েছেন, মানে ও ভেস্ট্যান্ড হয়ে গেছে। তো এটাই হচ্ছে বিষয়। এবারে যেটা আপনাদেরকে দেখুন, দুটো মৌজার আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মুর্শিদাবাদের আর এটা হচ্ছে বীরভূমের। দেখুন লেখা রয়েছে 1 নম্বর খতিয়ান, এটা পশ্চিমবঙ্গ সরকারের ক্যারেক্টার। দেখুন 25.16 একর, 112টা দাগে। এই জায়গাতেও দেখুন আপনার সমস্ত কিছু আছে, বাস্তুও রয়েছে, অনেক দাগ রয়েছে। হ্যাঁ, তো চলুন এবারে যেটা বিষয়, আপনাদেরকে দুটো বিষয় জানিয়ে দিলাম যে আপনারা খাস জায়গা আপনার মৌজায় আশা করছি কিছুদিনের মধ্যে লাইভ করে দিবে। যেহেতু লাইভ হয়েছে, আমি আপনাকে ডাইরেক্ট প্রমাণ দেখাচ্ছি। তো আপনারাও একটু চেষ্টা করবেন, যেহেতু সার্ভারটার প্রবলেম চলছে, আপনাদের সামনে কিছুদিনের মধ্যে হয়তো লাইভ হয়ে যাবে। তো বন্ধুরা, এবারে আপনি ধরুন একটা জায়গা কারোর কাছ থেকে কিনছেন, তো যখন রাজ্য সরকার এই ভেবেই হয়তো 1 নম্বর খতিয়ানের তথ্যটা সামনে আনছে যাতে মানুষ সবাই জানতে পারে। এবারে ধরুন আপনি এমন একটা জায়গা কিনছেন, সেই জায়গাটাতে দুজনের মালিক। আপনাদেরকে আমি লাইভ প্রমাণ দেখাই। দেখুন 530 দাগ, টোটাল জায়গাটা হচ্ছে 8 শতক। এই জায়গাতে আপনি যদি এই শেয়ারটা কালেক্ট করেন, তো এখানে দেখবেন পরিপূর্ণভাবে আপনি এটা পাবেন না। দেখুন এখানে শতকের দিকে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে, 1 2 3 4 5 6। দেখুন এখানে শতকের দিকে 6 শতক দেখাচ্ছে। আর এই খতিয়ানটা আপনি দেখুন, দেখুন এখানে কিন্তু 1 শতক অলরেডি মানে সরকারের আন্ডারে আছে। তাহলে আপনি জানতে পারলেন এই জায়গাটা কিন্তু, এই জায়গাটা সরকারের আন্ডারে 1 শতক রয়েছে। এবারে যে বিষয়টা আপনাদের বলার জন্য, মানে আমার যে ভিডিওটা বিশেষ করে শুরু, সেই ভিডিওটাই হচ্ছে, আপনারা ধরুন কারোর সঙ্গে কথা বলেছেন, খাস জায়গা কেনার চেষ্টা করছেন বা কিনে নিয়েছেন বা কিনতে চাইছেন, তো আপনারা সঠিক মালিকানা বা কিভাবে আপনারা কিনবেন যাতে সঠিক আপনারা মালিকানা হতে পারেন। তো বন্ধুরা, এর সঠিক মালিকানা আপনি কোনো হস্তান্তর হবে না, পাট্টা কাউরির নামে আপনি হস্তান্তর করতে পারবেন না। আপনার নামে পাট্টা হয়ে গেছে, আপনি মৃত্যু হলে আপনার ওয়ারিশগণ ওয়ারিশ কেসের মাধ্যমে ওনারা রেকর্ড করতে পারে, কিন্তু ওনারা কোনো কবলা দলিল বা দানপত্র দলিল হবে না। এটা আপনারা মাথায় মনে রাখবেন, যারা কিনছেন বা কিনতে চাইছেন। যদি খাস জমি কিনতে চান, তাহলে আপনারা মনে রাখেন, যার নামে পাট্টা ছিল বা আছে, সে যদি মারা যায়, তাহলে তার ওয়ারিশদের নামে অংশ মোতাবেক রেকর্ড হবে ওয়ারিশ সূত্রে, ওয়ারিশ কেসের মাধ্যমে, যেটাকে WR কেস বলে থাকি। আমার চ্যানেলে এর ভিডিও দেওয়া রয়েছে। তার মাধ্যমে তাদের নামে রেকর্ড হবে, কিন্তু কোনো হস্তান্তর হবে না, হবে না। তাহলে বোঝাতে পারলাম যে একটা হোমস্টেড পাট্টা বা আপনার পাট্টার সম্পত্তি আপনি কাউকে হস্তান্তর করতে পারবেন না। আপনি যদি মারা যান, আপনার ওয়ারিশগণ তিনাদের নামে রেকর্ড করতে পারে, এটা রেকর্ড হবে। এবারে ধরুন আপনি কিনতে চাইছেন, এর জন্য অনেক প্রসেস রয়েছে। এই পাট্টা যদি কাটতে হয় হাইকোর্টে কেস করে, তার অ্যাপিলের ব্যাপার রয়েছে, অনেক লম্বা প্রসেসের পরে অর্ডার হলে সেই পাট্টা কেটে, কীরকম উদাহরণ, ধরুন যিনি পাট্টা পেয়েছেন, পাট্টা পাওয়ার জন্য যে শর্ত, তেনাকে মানে ভূমিহীন হতে হবে। এবার ধরুন সে অনেক জমি হয়ে গেছে, তার পাট্টা সে যোগ্য নয়, সেটাকে হাইকোর্টে কেস করার পরে, অর্ডার পাওয়ার পরে সেটাকে রায়তের, মানে এই যে রায়তের নেম থাকে না, এই রায়তের নেম কেটে তখন সেটা
সাধারণ মানুষের জন্য হয়, তবে আপনি ওটা সেল করতে পারবেন। বা আপনি যদি পাট্টা সম্পত্তি, আপনি কিন্তু রেজিস্ট্রিও করতে পারবেন না। আপনি যে এডিএসআর রেজিস্ট্রি করতে যাবেন, বিগত দিনে হয়ে যেত, কিন্তু এখন আপনি যদি করেন তো আপনার যিনারা এডিএসআর রয়েছে বা ডিএসআর রয়েছে, তিনারা কিন্তু মিল টু মিল আপনার নামে রেজিস্ট্রি করছে, তাছাড়া করছে না। তাহলে আপনি পাট্টা সম্পত্তি রেজিস্ট্রি করতে পারবেন না। তাহলে আপনাদের, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম, যে আপনারা যদি কিনে থাকেন বা কিনতে চাইছেন, তাহলে কি করবেন, কিভাবে নেবেন, না হলে হয়তো আপনারা ঠগে যাবেন। তো বন্ধুরা, সেই প্রসেসটাই কোনো এডিএসআর এখন রেজিস্ট্রি করে দেবে না। তাহলে আপনারা কিভাবে নেবেন, তাহলে আপনাদেরকে বা আমাদেরকে যদি কোনো হোমস্টে বা ভেস্টল্যান্ড যদি নিতে হয় বা নেন, তাহলে আপনাদেরকে 100 টাকা বা 200 টাকা বা 500 টাকার স্ট্যাম্প পেপারে নটারির মাধ্যমে কোর্ট থেকে 99 বছরের একটা লিজ নিতে হবে। লিজ যদি আপনি নিয়ে নেন, যিনার নামে রেকর্ড রয়েছে বা যিনি পাট্টা পেয়েছে, আপনাকে 99 বছরের জন্য লিজ দিবে। 99 পরে আবার তিনারা মালিক হয়ে যাবে। আপনাকে 99 বছরের জন্য তিনাকে মালিকানা দিবে, শুধু ভোগ দখলের, শুধু আপনাকে ভোগ দখলের মানে মালিকানা দেবে, কিন্তু মূল মালিক আপনি হতে পারবেন না। লিজের মাধ্যমে যদি আপনি জমিটা নেন, তাহলে আপনার লিজের মাধ্যমে সেই কাগজটা করতে হবে। তাছাড়া আপনারা কোনো রেজিস্ট্রি ডিড বা দলিল আপনারা করতে পারবেন না। তাহলে বন্ধুরা, আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম যে সরকারের বা যারা হোমস্টেড পাট্টা পেয়েছে তাদের কাছ থেকে যদি আপনারা জমি কেনেন বা বাড়ি কিনেন বা যে কোনো দাগ যেটা পাট্টাই পেয়েছে, সেই জায়গা যদি আপনারা কিনে থাকেন, তাহলে কিন্তু আপনারা রেজিস্ট্রি করতে পারবেন না বা রেজিস্ট্রি হবে না। আপনাদেরকে লিগ্যাল পদ্ধতি যেটা, সেটা হচ্ছে কোর্ট থেকে নটারির মাধ্যমে একটা 99 বছরের লিজ নিতে হবে। আপনি 99 বছরের লিজ নেবেন, তাহলে আপনারা মালিকানাটা পাবেন। মানে শুধু ভোগ দখলের, মূল মালিকানা যেটা পাবেন না। যেমন দেখবেন অনেক দাগে বর্গা বলে থাকে বা অনুমতি থাকে, তো মূল মালিকের নামটা থাকেই, কিন্তু ওনারা বর্গাতে তিনাদের নাম থাকে বা অনুমতিতে অন্যজনের নাম থাকে। তাহলে আপনি ধরুন সেই রকম অনুমতি বা বর্গাদার হিসাবে ধরুন যেমন ওনারা আছে, সেরকম আপনারা লিজ মালিক থাকবেন, কিন্তু মূল মালিক আপনারা হতে পারবেন না। 99 বছর পরে এই জমি যিনি মালিক তিনার নামে থেকে যাবে বা তার ওয়ারিশগণই মালিক থাকবে। তো বন্ধুরা, আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম যে ভেস্টল্যান্ড বা খাসের জমি বা 001-এর খতিয়ানের জমি আপনারা যদি কারোর কাছ থেকে কিনতে চান বা কিনে নিয়েছেন, তাহলে আপনারা কোর্ট থেকে কোনো উকিল মারফত একটা লিজ করে নেবেন। এটা হচ্ছে লিগ্যাল পদ্ধতি। তাছাড়া কিন্তু এমনি মালিকানা কেউ পাবেন না। তো আপনাদের যারা চ্যানেলে নতুন এসছেন, তাদেরকে এটাকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আরও এই ধরনের অনেক ভিডিও আমি আনতে চলেছি, বা আমার চ্যানেলটাকে আপনারা ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।